কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। তো গ্রামে এসে অনেক দিন কেটে গেছে, এবার যাওয়ার সময় হয়ে গেছে। আমরা কাল পরশু বেরিয়ে যাব। তো এখানে দেখো, এটা হচ্ছে শুশনি শাক। এর আগেও আমি দেখিয়েছি। আর এটা তো গ্রামে তো খুব সহজে পাওয়া যায়, যেখানে সেখানে সবাই এখন চাষ করছে। এমনি এমনিও কোনো জায়গায় হয়ে যাচ্ছে, সবাই চাষ করছে। কত নরম নরম পাতাগুলো দেখতে পাচ্ছেন। সকালবেলা বাবা হাট থেকে নিয়ে এসছে অতগুলো শাক। আর এখানে দেখো, এখানে যে পাঙাশ মাছ, এই মাছটা আমাদের ওখানেও পাওয়া যায়, কিন্তু এত টেস্ট লাগে না। আর এই মাছটা খাবার এখানে এসে মজাই খুব আলাদা। এটা হচ্ছে পাঙাশ মাছ নিয়ে এসছে। এটার একটা তরকারি হবে, আর একটা উচ্ছে দিয়ে একটু মাখামাখি হবে। তো এখন আনাজগুলো কুটে নেবো, শাক টাক সব কেটে রেখে দিব, তারপরে আস্তে আস্তে করে রান্নাগুলো বসাবো। আজকে ওয়েদারটা সকালে একটু রোদ দিয়েছে, তবে এখন একটু মেঘলা মেঘলা হয়ে আছে। তা যাই হোক, তো বন্ধুরা, এই আজকে রান্নাটা বরমশাই করছে, আমি হেল্প করছি, সব কাটাকুটি করে দিচ্ছি, হাতের কাছে মশলা টশলা সব বাড়িয়ে দিচ্ছি। আর কেমনভাবে রান্নাটা হবে সেটা আমার বাবা বলে দিয়েছে। যে প্রথমে বাবা এরকম রান্না করেছিল, তো বরমশাই খেয়ে বরমশাইকে খুব ভালো লেগেছে। তো তাই জন্য বরমশাই বলে আজকে আমিও চেষ্টা করব, যদি ভালো হয় তো বাড়ি গিয়ে এরকম ট্রাই করব। তো এইভাবে বরমশাই রান্না করছিল, আর যা বাদ বাকি দরকার ছিল আমি হাতের কাছে বাড়িয়ে দিচ্ছিলাম। তবে এখানে দেখো, পাঙাশ মাছটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। অনেক কড়া হয়ে গেছে, কিন্তু এরকমই ভাজলে ভালো হয়। আর একটা মাছ বেশি কড়া করে মাছ ভাজলে ভালো লাগে না তরকারি খেতে। তবে এখানে উচ্ছে আলু সরু সরু করে কেটে দিয়েছি। এটা দিয়েও একটা রেসিপি বানানো হবে, সেটা আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন। এখানে মশলাটা ভালোভাবে বরমশাই কষাকষি করছে, কেননা মাছের তরকারিটা আগে হবে। আর এখানে ওয়েদারটা দেখো কত সুন্দর, কিন্তু বলা যাচ্ছে না, এই হুচুক করে রোদ হচ্ছে আবার বৃষ্টি হয়ে যাচ্ছে, এরকমই হচ্ছিল ওয়েদারটা। তবে এখানে যাই হোক, তরকারিটা হয়ে গেছে, মাছের তরকারি এটাই দিয়ে। আর তার সাথে হচ্ছে উচ্ছে আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি টাইপের হয়েছিল। আমরা যতদিনই ছিলাম, যখনই আমিষবার হতো, এই রেসিপিটা আমার বাবা করে খাওয়াতো। তবে আজকে বরমশাই বলল কি না, যে সবসময় তো বাবা করে খাওয়াচ্ছে, আজকে আমি চেষ্টা করি যেন ঘরে গিয়েও বানিয়ে আমরাও খাবো, আর বাবা মাকেও খাওয়াবো, আমার শ্বশুর শাশুড়িকে। তো যাই হোক, এখানে বরমশাই রান্না করছে, আর কিভাবে রান্না করছে সেটা আমার সঙ্গে থাকো, ভিডিওটা পুরো দেখতে থাকো। তবে এখানে ফোড়নের মধ্যে যে উচ্ছে আলুটা কাটা রাখা হয়েছিল ওইটা দিয়ে তারপরে কিছু গুঁড়ো মশলা, যেরকম হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, এরকম কিছু গুঁড়ো মশলা দিয়ে বেশ একটু ভাজা ভাজা করা হচ্ছিল প্রথমে। তারপরে জল দিয়ে দিব, আর সঙ্গে জিরে গুঁড়ো আছে, জিরে গুঁড়োও দিতে হবে। জিরে গুঁড়োটা দিলে তরকারির স্বাদটা খুব ভালো আসে, আর তরকারি গন্ধটাও খুব হেভি লাগে। তো এইভাবে গুঁড়ো মশলা কিছুটা দিয়ে ভালোভাবে ভাজছিলাম। আর তার সাথে মাছের মাথা ছিল, আর এই কয়টা কাঁটা দেখে পিসগুলো বের করে রেখেছিলাম, কেননা মাছের কাঁটাও থাকলে ভালো লাগবে এটা খেতে।
তো এইভাবে 2-3টে পিস বের করে রেখেছিলাম, তার সাথে মাছের মাথাও এক ভাগ ছিল। তো এটা দিয়েই রেসিপিটা হবে। আর এখানে কাটা টমেটো দিয়ে দিয়েছিলাম। একটু ভাজা ভাজা হবার পর আলু আর উচ্ছেটা বেশ নরম হয়ে গেছে, তবে আমরা এখানে একটু একটু করে জল দিয়ে কষাচ্ছি। তারপরে জলটা দিয়ে দেবো। জলটা একটু ফুটার সময় মাছগুলো দিয়ে ভালো করে গোটা গোটা যদি থাকে ওইটাকে ভালো করে খুন্তি দিয়ে ভেঙে দিয়ে মাছের রেসিপিটা হয়ে যাবে। তবে বন্ধুরা এখানে ওয়েদারটা দেখো, কিছুক্ষণ আগে রোদ ছিল, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এখন দেখো কীরকম মেঘলা হয়ে এসছে। তো যাই হোক, আমরা তো ঘরের মধ্যেই আছি, যখন যেতে বাইরে ইচ্ছা হচ্ছে তখনই চলে যাচ্ছি টোটোয় করে। তবে বৃষ্টি হোক বা না হোক আমাদের ওতে কিছু যায় আসে না, কিন্তু গ্রামের দিকে বেশি বৃষ্টি হলে তো ভালো লাগে না। তো এইভাবে এখানে দেখো রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে দেখতে, আর দেখতে যেরকম খেতে কিন্তু হেভি টেস্টি। আপনারা তো বানিয়ে থাকবেন, যদি যে না বানিয়ে থাকো একবার কিন্তু চেষ্টা করবেন, ট্রাই করবেন বাড়িতে বানিয়ে খেতে, দেখবে খুব দুর্দান্ত লাগবে এটা গরম ভাতের সাথে খেতে। তবে বন্ধুরা দুপুরবেলা কি লাঞ্চ হয়েছিল ওইটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম, আর তার মধ্যে ভিডিও বানাইনি। তবে এখন একটু বিকালবেলা দিকে বাইরে একটু ঘুরতে চলে এসেছি। আমাকে তো ঘরে বসে থাকতে ভালো লাগছে, কেননা অনেক দিনের পরে এসেছি, এর সঙ্গে তার সঙ্গে কথা বলছি, কিন্তু আমার বরমশাই আর আমার মেয়েকে একদমই ভালো লাগছিল না। তো ওরা বললো যে চলো একটু ঘুরে আসি এখান থেকে। তো এইভাবে একটু সামনে থেকে ঘোরাফেরা করে আসলাম, কিন্তু কোনো খাবার জিনিস বাইরে থেকে আজকে কিনিনি। প্রত্যেক দিন বাইরে থেকে কিনে খাওয়া কিন্তু এটা শরীরের পক্ষে খুব খারাপ, তাই জন্য আমরা আজকে বাইরে থেকে কিছু খাবার জিনিস কিনিনি। তা বাবাকে বলেছিলাম, বাবা একটু চানাচুর নিয়ে আসো, আজকে বাড়িতেই ঝালমুড়ি বানাবো। দেখার সময় মুড়ি ছিল না, তা বাবা মুড়ি আর চানাচুর দুটোই জিনিস নিয়ে এসছে। তো এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু সর্ষের তেল, এটাই দিয়ে আজকে বাড়িতে ঝালমুড়ি বানাবো। তা সন্ধেবেলা ঝালমুড়ির সাথে চা খাবে, দেখবে খুব ভালো লাগে। কিন্তু আমরা তো বেশিরভাগ বাইরের জিনিসই খেতে ভালোবাসছি, কিন্তু এটা শরীরের পক্ষে খুব খারাপ বলে এটা না মনে করে আমরা যেখানে যাচ্ছি সেখানে যেটা সেটা পাচ্ছি কিনে খেয়ে নিচ্ছি। তো আজকে তাই জন্য ভাবলাম যে না, একটু বাড়িতে ঝালমুড়ি বানাই, ঝালমুড়িটাই আজকে সন্ধেবেলা টিফিন করব। তবে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় বানাবো না, কেন অনেক বড় হয়ে গেলে আপনারা আবার দেখতে চাইবেন না, তাই জন্য ভিডিওটা আজকে এখান থেকেই থাক। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্টের সাথে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন থাকো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এইভাবে আজকে তো সারাদিন কী করলাম, কোথায় গেলাম, কী খেলাম, সব কিছু শেয়ার করলাম। আর এইটা হচ্ছে রাত্রিবেলা ডিনারের জন্য প্রস্তুতি, মানে রাত্রিবেলা কী রান্না হবে। এই মাছটা বাবা এনেছিল, কিন্তু আমি এই মাছের নামটা জানি না। আপনারা যদি এই মাছের নামটা জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই মাছের কী রেসিপি করলাম ওইটা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি না, কেননা ভিডিওটা আরও বড় হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমরা এখান থেকে বিদায় নিই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব। তবে আজকে থেকে থাকি, জয় জগন্নাথ, রাধে রাধে।